আসসালামু আলাইকুম, প্রত্যেককে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব যে গণিতের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো লাভ এবং ক্ষতি। এই লাভ এবং ক্ষতির অঙ্কগুলো কিভাবে শর্টকাটে একদম শর্টকাটে করতে হয়। শুধু শর্টকাটে নয়, পুরো অধ্যায়ের অঙ্কগুলা মাত্র একটি মাত্র সূত্র দিয়ে আমরা শেষ করব। সেই দারুণ দারুণ টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে লাভ বা ক্ষতির বেসিক কিছু আলোচনা করা যাক। আপনারা যে এই জিনিসগুলো জানেন, তবুও আমি একটু আলোচনা করি। লাভ কি? লাভ কখন হবে? লাভ কখন হবে? ধরেন একটা পণ্য যে টাকাতে কিনবেন তার চেয়ে বেশি টাকা বিক্রি করলে কি হবে? লাভ হবে। তার মানে বিক্রয় মূল্য থেকে লাভ সমান লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখনই লাভ হবে। তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমাদের লাভের হিসাবটা চলে আসবে। এখান থেকে তিনটা সূত্র বাইর করা যায়, বা বিক্রয় মূল্য সমান কি লিখতে পারবো? লাভ প্লাস এই পাশে মাইনাস আছে, এই পাশে কি হবে? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য। দুইটা সূত্র। আর একটা সূত্র বের করতে পারবো, সেটা হচ্ছে ক্রয় মূল্য নির্ণয় সূত্র। তাহলে ক্রয় মূল্যের সূত্র হবে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। তার মানে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ, এই যে একটা সূত্র। তারপরে আরো সূত্র আছে ক্ষতি দিয়ে। আমরা ক্ষতি কখন হবে? যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে কম হবে, মানে বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে কি হবে? সেটা আমাদের ক্ষতি হবে। এটা এইভাবে বোঝা যাচ্ছে। তখন একটা সূত্র বাইর হবে কি, যে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে? এখান থেকে আরো তিনটা সূত্র বাইর হবে। ক্রয় মূল্যের সূত্র বাইর হবে, বিক্রয় মূল্যের সূত্র বাইর হবে। তার মানে মোট 6টা সূত্র। এই 6টা সূত্র আপনাদের মনে রাখার কোনো কারণ নাই, কোনো ঝামেলা নাই, মাত্র একটি সূত্র দিয়ে আমরা করব। তার আগে আরেকটা বেসিক মনে রাখি, যে কোনো পণ্য বা দ্রব্যের লাভ বা ক্ষতি হয় বা হিসাব করা হয়, সেটা তার ক্রয় মূল্যের উপরে। কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। আমি আরেকবার বলতেছি, যে কোনো পণ্য বা দ্রব্যের লাভ বা ক্ষতি হয় তার কার উপরে? তার ক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্যের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা যে এই 6টা সূত্র পরিবর্তে যে একটা সূত্র পড়বো মনে রাখবো, এই সূত্র দিয়ে প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। তো সূত্রটি হচ্ছে টেকনিক। এটা টেকনিক বলতে পারেন, যে টেকনিক হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য ইনটু লাভ বা ক্ষতি। সূত্রটা কি? বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য ইনটু লাভ বা ক্ষতি। এই সূত্রটা দিয়ে আমরা এই লাভ ক্ষতির প্রত্যেকটা অঙ্ক করতে পারবো, কিন্তু সূত্র প্রয়োগের বেলায় কিছুটা ভিন্নতা। আমি প্রত্যেকটা আলাদা আলাদা দাগের জন্য কিভাবে এই সূত্রটাকে আমরা ব্যবহার করব তার নিয়ম দেখিয়ে দিব। তখন মনে করবেন যে একদম ইজি হয়ে যাবে, এই লাভ বা ক্ষতি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এই সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন টাইপের অঙ্ক করার চেষ্টা করি। তো আমাদের টাইপ 1-এর প্রথম অঙ্কটা হচ্ছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, আমাদের ডিরেক্ট ভাবে বলে দেওয়া নাই। দেখেন আমরা সূত্রটা কি প্রয়োগ করব। আমরা জানি সূত্র কি, আমরা জানি যে টেকনিকটা পড়লাম, বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য ইনটু লাভ হতে পারে, সেটা ক্ষতি হতে পারে। ঠিক আছে? আমাদের এখানে বলে যে লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কটা যদি ম্যানুয়াল করি অনেক বড় হবে, এমনকি প্রত্যেকের একটার মূল্য বাই করতে হবে, তারপর অনেক ঝামেলা। কোনো ঝামেলা হবে না এই সূত্রটা শুধুমাত্র প্রয়োগ যদি বুঝতে পারি। সূত্রটা প্রয়োগ কিভাবে প্রয়োগ করবো দেখেন। আমরা বিক্রয় মূল্য কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 100 টাকায় 8টি কিনছে। বিক্রয় মূল্য এভাবে লিখবো যে টাকার পরিমাণটা লিখবো সবসময় উপরে, এবং যে সংখ্যাটা ক্রয় করছে এই সংখ্যাটা লিখবো নিচে। আমি আবার বলতেছি যে বিক্রয় মূল্য 100 টাকায় 8টি কিনছে, তাহলে টাকার পরিমাণটা লিখবো উপরে, তার টাকার পরিমাণ উপরে আর সংখ্যার পরিমাণটা লিখবো নিচে। একইভাবে ক্রয় মূল্যের ক্ষেত্রেও তাই লিখবো, টাকার পরিমাণটা লিখবো উপরে লবে এবং সংখ্যাটা লিখবো 10 নিচে, ইনটু লাভ বা ক্ষতি। আমার তো লাভ বা ক্ষতি বের করতে বলছে, তাহলে লিখলাম x% লাভ বা ক্ষতি হয়েছে।
ধরে দিলাম কি x% লাভ বা ক্ষতি। তাহলে ক্যালকুলেশন করি 100/8 সমান সমান, এখানে যদি এভাবে লিখি 100/10 ইন্টু x% মানে কি পার্সেন্ট তুলে দিই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। এখন কি কাজটা করব, কাটাকাটি করি, 0 0 কাটা 0 0 কি কাটা, তাহলে থাকলো কি এই পাশে থাকলো 100/8 ইকুয়াল এই পাশে থাকলো x/10 x/10। ঠিক আছে, এবার আমরা একটু এই সাইডে যদি করার চেষ্টা করি তাহলে আর গুণ করি, আর গুণ করলে হবে 8x ইকুয়াল 10 ইন্টু 100, তাহলে x ইকুয়াল 10 ইন্টু 100/8। একটু কাটাকাটি করলে কি হবে 8 25, এখানে যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, 4 25 4 25 হচ্ছে 100, 5 25 x এর মান কত পাইলো 5 25 125। এখন আমাদের দেখেন উদ্যোগ বলছে লাভ হতে পারে ক্ষতি হতে পারে, এইখান থেকে আমরা কিভাবে বুঝবো লাভ বা ক্ষতি হলো, তার দারুণ টেকনিক হচ্ছে এই x এর মান যদি দেখে নেন, x এর মান যদি 100 চেয়ে বেশি হয়, x এর মান যদি 100 চেয়ে বেশি হয় তাহলে লাভ হবে, আর এই x এর মান যদি 100 চেয়ে ছোট হয়, 100 চেয়ে ছোট তাহলে ক্ষতি হবে। আমি আবার বলতেছি x এর মান, এখানে x এর মানটা যদি 100 চেয়ে বেশি হয় তাহলে আমাদের বুঝতে হবে লাভ হয়েছে, এবং 100 চেয়ে যদি কম হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ক্ষতি হয়েছে। তাহলে এখানে কি x এর মান 125, সুতরাং লাভ সমান 125 মাইনাস 100 অর্থাৎ 25%। এই 25% হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। এইভাবে দ্রুত ক্যালকুলেশন করে যে কোনো অঙ্কের সমাধান আপনারা নিয়ে আসতে পারবেন, শুধুমাত্র প্রয়োগে বিভিন্ন টাইপের অঙ্কের বিভিন্নভাবে প্রয়োগ করতে হবে সূত্রটা, সেটাই আমি আপনাদের দেখিয়ে দিব। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা যে দেওয়া আছে একটু খেয়াল করেন যে কি দেওয়া আছে। আমাদের দ্বিতীয় নাম্বার অঙ্ক দেওয়া আছে টাকায় 3টি লেবু ক্রয় করে টাকায় 2টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে খুব সিম্পল, আগের মতো লিখে দেই, বিক্রয় মূলকে টাকায় কয়টি বিক্রি করছে 2টি, আমরা বলছি কি টাকার পরিমাণটা উপরে, টাকা কি টাকায় মানে 1 টাকা, টাকায় কয়টি বিক্রি করছে সংখ্যাটা হবে নিচে, ক্রয় মূল্য সেম, টাকায় কয়টি বিক্রি করছে 1 টাকায় 3টি হবে নিচে হয়, ইনটু ধরলাম x% লাভ বা ক্ষতি হয়েছে। এখন ক্যালকুলেশন করি 1/2 সমান সমান 1/3 ইনটু x% মানে x/100। এখন যদি আর গুণ করি যে 1/2 ইকুয়াল x/300, আর গুণ করলে হবে 2x ইকুয়াল 300, সুতরাং x এর মান হবে কি 150। এখানে কি খেয়াল করেন x এর মান কত বাইরে হলো 100 এর চেয়ে বেশি, অর্থাৎ কি আমাদের লাভ হয়েছে। তাহলে লাভ সমান আমরা 100 থেকে বিয়োগ করে দিব, 100 বিয়োগ করে দিব, সুতরাং লাভ 150 মাইনাস 100 50%। দেখেন কত ইজিতে আমাদের অঙ্কগুলো এইভাবে চলে আসবে, কোনোভাবে ঝামেলা থাকবে না এখানে। ঠিক আছে, যে আশা করি এই অঙ্কটা এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারছেন। আর যদি বুঝে থাকেন বা নাও বুঝে থাকেন তাহলে একটু আওয়াজ দেন, না বুঝে থাকলে বুঝাবো, বুঝে থাকলে তো ভালো আলহামদুলিল্লাহ। এখন এই টাইপের আমি একটা অঙ্ক আপনাদের দিচ্ছি, দেখেন আপনারা নিজেরা প্র্যাকটিস করেন যে আসলে অঙ্কটা বুঝতে পারলেন কিনা। নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে যে আমার বোঝানোটাও সার্থক হবে, আপনাদের বোঝাটাও ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি তৃতীয় নম্বর একটা অঙ্ক দিচ্ছি একই টাইপের, আপনারা নিজেরা চেষ্টা করেন। তৃতীয় নম্বর যে কোশ্চেনটা, টাকায় 4টি লিচু ক্রয় করে টাকায় 5টি লিচু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দ্রুত এই অঙ্কের উত্তরটা আপনারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, সাথে জানিয়ে দিবেন যে আপনারা বুঝতে পারলেন কি না। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারলেন কিনা এবং সঠিক উত্তরটা কি জানিয়ে দিন, দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের টাইপ 2 আলোচনা করব ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা, ওই একই সূত্র দিয়ে, কিন্তু ছোট্ট প্রয়োগের বেলায় কিছুটা ভিন্নতা থাকবে। একটু খেয়াল করেন যে প্রথম অঙ্কটা হচ্ছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। একটা দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটি ক্রয় মূল্য কত, আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। এখানে আমরা সূত্র লিখে ফেলি, আমরা জানি কি, আমরা জানি বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য
ইন্টু লাভ বা ক্ষতি। এতটুকুই আমার সূত্র। এখন জাস্ট ক্যালকুলেশন করব। আমাদের চাইছে কি ক্রয় মূল্য, ঠিক আছে? একটা দ্রব্য কত টাকায় বিক্রি ক্রয় করছে 180 টাকায়। আমরা বলছি টাকাটা কি কই লিখবো, উপরে লিখবো, টাকাটা উপরে লিখবো। কয়টা দ্রব্য? একটি দ্রব্য, তাহলে ওই সংখ্যাটা নিচে লিখবো। একইভাবে আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে আমার x টাকা, ক্রয় মূল্য হচ্ছে x টাকা ইন্টু লাভ বা ক্ষতি, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে। এখানে যেহেতু ক্ষতি স্পেসিফিক ভাবে বলা আছে, তাহলে আপনার 10% ক্ষতি হয়েছে। একটা দ্রব্য যখন 10% ক্ষতি হয়, তাহলে সেই দ্রব্যটার বিক্রয় মূল্য কত দাঁড়ায়? 90 টাকা। এই টেকনিকটা আপনাকে ফলো করতে হবে। তাহলে উপরে লিখতে হবে, লবে লিখতে হবে 90, আর কতর মধ্যে ক্ষতি হয়েছে? 100 এর মধ্যে। এই জিনিসটা আমাকে লিখতে হবে। কি বললাম? যেহেতু এখানে 10% ক্ষতি বলা আছে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত ভাইরা? 90 টাকা। কতর মধ্যে? তার ক্রয় মূল্য সেখানে কত? 100 টাকা। তাহলে ক্রয় মূল্যটা নিচে লিখতে হবে, আর বিক্রয় মূল্যটা ক্ষতি হওয়ার পরে উপর লিখতে হবে। এখানে যদি 10% লাভ দেওয়া হয়তো, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত? 110 টাকা। তাহলে 110 টাকা উপরে লিখতাম, 100 টাকা নিচে লিখতাম। এইটুকু বিনতা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে যদি ক্যালকুলেশন করি কি হয় দেখেন, এখানে 100 টাকাটা, এখানে 100 টাকাটা, তাহলে থাকলো কি 180। এখানে নিচে 1 মানে কিছুই না, 180 ইন্টু 9x/10। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 9x ইকুয়াল 10 ইন্টু 180, বা x ইকুয়াল 10 ইন্টু 180/9। তাহলে আমরা যদি 9 দিয়ে 180 টাকা দিই, তাহলে হইতেছে আমাদের 20 দিয়ে যদি আমরা 10 এর গুণ করি, তাহলে কত হবে? 20 দিয়ে যদি 10 এর গুণ করি, তাহলে x এর মান চলে আসবে 20 দিয়ে 10 এর গুণ করলে হবে 200। সুতরাং x এর মান হবে 200। এই x এর মান কি আমরা কি ধরে নিয়েছিলাম? x এর মান ধরে নিয়েছিলাম আমরা ক্রয় মূল্য। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আশা করি বুঝতে পারছেন। তারপর দ্বিতীয় নম্বর অঙ্কটা যদি করে আরো বুঝতে পারবেন যে দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলছে। এখানে আমাদের যে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? তাহলে বিক্রয় মূল্য এখানে কত? বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা একটি জিনিস ক্রয় করে, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, তাহলে বিক্রয় মূল্য ধরলাম আমরা x টাকা ইকুয়াল ক্রয় মূল্য হচ্ছে কি 150, নিচে 1 দিতে হবে না, 150 ইন্টু লাভ বা ক্ষতি কি 30% লাভ হয়েছে। তাহলে আমরা 30% লাভে বিক্রয় মূল্য কত? 100 প্লাস 30 হচ্ছে 130 টাকা, আর নিচে লিখবো হচ্ছে ক্রয় মূল্য যেটা। তাহলে এখানে ক্যালকুলেশন করি, 1 সমান 0 0 কাটা 0 0 কাটা 15 এবং 13 যদি গুণ করি, 15 13 হচ্ছে 195 টাকা। তাহলে x এর মান আমাদের চলে আসছে। x এর মান হচ্ছে আমার কি? বিক্রয় মূল্যের মান। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে আমার 195 টাকা। কত ইজিতে এই অঙ্কগুলা চলে আসতেছে। তাহলে এই একই টাইপের আমরা তৃতীয় একটা অঙ্ক দেই, দেখেন নিজেরা চেষ্টা করেন পারেন কিনা। আমাদের তৃতীয় নম্বর যে অঙ্কটা হচ্ছে, একটি পণ্য 90 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? একটি পণ্য 90 টাকা ক্রয় করলে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে, অর্থাৎ বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। খুব দ্রুত আমাদের কমেন্টে আনসারটা জানিয়ে দিন, কমেন্ট করে আমাদের আনসারটা জানিয়ে দিন। এবং এই দুই টাইপের অঙ্ক বুঝতে পারলেন কিনা তাও জানিয়ে দিন, দ্রুত জানিয়ে দিন বুঝতে পারলেন কিনা। ঠিক আছে, দ্রুত জানিয়ে দিন। এবং এই লাভ এবং ক্ষতির আরো যে বিভিন্ন টাইপের অঙ্ক আছে, সবগুলো টাইপের শর্টকাট যদি চান, তাহলে সেটা আমাদের বলে দিন। আমরা যত টাইপের অঙ্ক আছে সব টাইপের অঙ্কগুলো একটি সূত্রের মধ্যে আমরা আনতে পারবো। শুধুমাত্র প্রয়োগে একটু ভিন্নতা, কতটুকু যদি শেখাই দেই, তাহলে আপনাদের লাভ বা ক্ষতি সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে। সো আশা করি আমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।